নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আজকেও আমি তোমাদের একটা রেসিপি দেখাবো বলে নিয়ে এসেছি। দেখো, এখন তো আমের সিজন, পাকা আম বাজারে উঠে গেছে, প্রচুর আম পাওয়া যাচ্ছে। তবে পাকা আমের সাথে সাথে এখন প্রচুর কাঁচা আম এখনো বাজারে পাওয়া যাচ্ছে। তো এই সময় আমরা পারি কাঁচা আম দিয়ে নানা রকম আচার বানিয়ে নিতে। কারণ একটা আচারের তো জানো যে একটা ছোট বোতলের দামও কত। তো আজ আমি তোমাদের মিষ্টি আচার বানানো দেখাবো। কারণ আমি মিষ্টি আচার আমি অবশ্য নিজেও ভালোবাসি। আমের মিষ্টি আচার দেখো, এতটুকু বোতলের দাম না প্রায় 100 টাকার কাছাকাছি। সেই তুলনায় আমরা যদি কাঁচা আম ঘরে কিনে নিয়ে ঘরে বানাই তাহলে অনেক কম খরচ পড়ে। তো চলো তোমাদের দেখাই কি কি লাগছে। এর জন্য লাগছে কাঁচা আম। দেখো, কাঁচা আমটা আমি ঘষে নিয়েছি একদম। এইবার লাগছে, এটা হচ্ছে শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 3-4টে তেজপাতা নিয়েছি, সাদা জিরে নিয়েছি 2 চামচের মতো। আর এখানে দেখো ওই 2.5 থেকে 3 চামচের মতো মৌরি নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ কিছু, আর এটা নিয়েছি 5 ফোড়ন। আর লাগছে এটা নুন, চিনি। আচারটা সাধারণত তো সর্ষের তেলে হয়, কিন্তু এটা মিষ্টি আচার বলে এটা আমি করব কি সানফ্লাওয়ারে করব। সানফ্লাওয়ার অয়েল নিচ্ছি, আর দেব অল্প ভিনিগার। চলো এবার তোমাদের দেখাই। এই দেখো, গ্যাস জেলে নিয়েছি, তো ননস্টিক বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা যে ছিল যেগুলো নিয়েছিলাম এগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে জিরে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো। প্রথমে জিরেটা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু পরে দিচ্ছি, তারপর মৌরিটা দিয়ে দেব, তারপর গোলমরিচ এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা গ্যাসটা কমানো অবস্থাতে একটু প্রথমে রোস্ট করে নেব। একটু ভাজা ভাজা যখন হবে, গন্ধ বেরোতে শুরু করবে, একটু ভাজা হওয়ার মৌরি জিরে এগুলো, তখন আমি তেজপাতাটা দেবো। কারণ তেজপাতাটা বেশি টাইম লাগবে না। দেখো, এটা হচ্ছে, লঙ্কাটা হোক। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতাগুলো। তেজপাতাটা হোক, একটু জিরে রয়েছে সব দিয়ে দিলাম। এগুলোকে এবার ভালো করে শুকনো এসে খোলায় ভেজে নেব। কারণ এটা তোমরা বুঝতেই পারবে, ভাজা হলে না মশলাটা একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তখন এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো শুকনো লঙ্কাটা একটু ভালো করে দেখবে যাতে এই হয়, মানে ভাজা ভাজাটা হয়। আর তেজপাতাটা তো একটু এমনি করে দেবে, তবে দেখো পুড়ে না যায় জিনিসটা। এরপরে এটা হয়ে গেলে তারপর নামিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এইবার দেখো, এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এটা দেখো, এটা হয়ে গেছে। তো এবার এটাকে আমি এই যে এটার মধ্যে ছোট্ট যে হামানদিস্টাটা রয়েছে এর মধ্যে এগুলোকে দিয়ে দেবো। এগুলোকে আমি হাফ ডাস্ট করব, ফুল ডাস্ট করব না। দেখো, তেজপাতাগুলোকে না একটু ভাজাটা হয়ে গেছে, তাই এগুলোকে ভেঙে নিতে সুবিধা হচ্ছে। করে নিলাম। এবার এটাকে এটাকে
এটাকে আমি হাফ ডাস্ট করব, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এরকম হাফ ডাস্ট করে নিয়েছি আমি মশলাটাকে। এবার চলো দেখাই। এবার ননস্টিকে আমি একটুখানি প্রথমে সাদা তেল দেবো, বেশি লাগবে না, এটুকুই হয়ে যাবে। সাদা তেল দিলাম। এবার এর মধ্যে যে 5 ফোড়নটা ছিল এটা তেলের মধ্যে দিয়ে দেবো। এটা দেখো 5 ফোড়নটা ফুটছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এবার যখন 5 ফোড়ন ভাজার একটা গন্ধ বেরোতে শুরু করবে, এখন গন্ধ বেরোচ্ছে, তাহলে এর মধ্যে এবার এই যে আমটা ছিল, আমটাকে পুড়িয়ে নিয়েছিলাম বলছিলাম, ওটাকে দিয়ে দেবো। আর আরেকটা কথা না তোমাদের আমি বলতে ভুলে গেছি, আমটাকে না করবে কি 4-5 বার কম করে জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ছেড়ে দেবে, না হলে কী হবে মিষ্টি আচার তো মারাত্মক টক হবে। আর যদি ধুয়ে ফেলে দাও তাহলে কী হবে টকটা কমে যাবে, সেই জন্য বললাম। এবার আমটাকে পাঁচফোড়নের সাথে এবার লাইট নুন দেব এর মধ্যে। একটু নুন দিলাম, এটা মিষ্টি আচার। দিলাম, এটাতে হলুদ টলুদ কিছু দেব না, নুন দিয়ে এটা একটু গ্যাসটা মিডিয়াম রেখে একটু আমটাকে ভাজা 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 মানে আর কি একটু সেদ্ধ হয় যাতে আমটা, ওই জন্যে এটা দিলাম। এবার এর মধ্যে বেশি ওয়েট করতে হয় না এর জন্য। এবার এর মধ্যে চিনি দেব। চিনিটা মিষ্টি আচার তো চিনিটা একটু বেশি লাগবে। আর চিনিটা বলবো একটু আন্দাজ করে দিও, যে যেরকম খাও। কেউ মিষ্টি আচার একটু টক মিষ্টি ভালোবাসে, কেউ একটু বেশি মিষ্টি ভালোবাসে, সেই অনুযায়ী বলছি। আমি যতটা দিলাম এটাতে টক মিষ্টি মেশানো হবে। এবার এই চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। আর চিনিটাকে যেই মিশিয়ে নেবো আমের সাথে, এটাতে একটা জল ছাড়তে শুরু করবে, চিনিটা গুলতে থাকবে আর আমের থেকে, তো ওটাতেই আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এটা হলো। এবার আমি করবো কি, এটাকে গ্যাসটাকে একদম কমিয়ে চাপা দিয়ে দেবো একটু সময়, মিনিট 5 মতো, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার আমটা না পুরো মানে সিদ্ধ তো হয়েই গেছে, ভালো মতো জেলি জেলি ভাবটা চলে এসছে। এবার এর মধ্যে আমি 1 ঢাকা এই যে ভিনিগারটা ছিল, 1 ঢাকা ভিনিগার দেবো। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি টক কমানোর জন্য এদিকে বারবার আমটাকে ধুলাম, কিন্তু তারপরে ভিনিগার কেন দিলাম? ভিনিগার দিলাম এই কারণে, ভিনিগারে নষ্ট হয় না আর কি, আচার জাতীয় জিনিস ভিনিগার দিলে অনেকদিন ঠিক থাকে। তবে মিষ্টি আচার তো আর বর্ষার সময় আমি এমনিতেও বলবো বানিয়ে তোমরা ফ্রিজে রেখো, ফ্রিজে রেখে খেয়েও অনেক দিন থাকবে। তবে ভিনিগারটা একটু দিয়ে দিও, ভিনিগারটা দিলে টেস্টও ভালো হয়। আর চট করে অনেক সময় দেখবে ফ্রিজে রাখলেও ফাঙ্গাস হয়ে যায় এই বর্ষার টাইমটাতে, সেইগুলো অন্তত হবে না। এবার আমি করবো কি, যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেব, যেটা তেজপাতা, জিরে, মৌরি, শুকনো লঙ্কা সব দিয়েছিল, গোলমরিচ, ওই মশলাটাকে এর মধ্যে এবার ছড়িয়ে দেব। এটা দিতেই একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এটাকে এবার হালকা করে মেশাতে থাকবো। আর আমি একটা কথা বলি, দেখো আমি তো সত্যি কথা তোমাদের মানে তোমরা পাশে থাকার জন্যেই আমি একটু একটু করে এগোচ্ছি। কারণ ইউটিউবে বললাম তো যে আমার মানে ইউটিউব চ্যানেল যে খুলেছি, আমার কোনো অভিজ্ঞতাও নেই, কিছুই নেই, ভিডিও কেমন হয় ততটাও জানি না। তো যাই হোক, তোমরা তাও পাশে আছে বলে এগোচ্ছি।
এবং আমি তো অনেকেরই কথা বলেছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এবং আমি এবার আরেকজনের কথা বলছি। আমার এক পিসি আছে, বাবার খুড়তো বোন, ওর নামও না পাপিয়া। ও আমার থেকে বছর খানেকের বড়। ও মানে এর পেছনে ওরও অনেক ভূমিকা, কারণ ও না আমাকে খুব প্রত্যেকটা ভিডিওতে উৎসাহ দেয়, সেটা মানে খুব করে আর কি, আমাকে ও ভালোবাসে খুব, আর ওর জন্য উৎসাহ দেয় এবং বন্ধু বান্ধবকেও বলে যে সাবস্ক্রাইব করতে। তাই ওই পিসিকেও বলছি যে আমার পাশে থাকার জন্যে অনেক 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 ভালোবাসা তোমাকে। আচ্ছা, এবার আমাদের এই দেখো, এই যে আমি আচারটা বানাচ্ছিলাম, এটা হয়ে গেছে। এইটা না তোমরা মানে ভাতের সাথে তো খেতেই পারো, পরোটার সাথে জেলির মতো খেতে পারো, এটা খুব সুন্দর টেস্ট হয়। এবার হয়ে গেছে, শুকনো শুকনো দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখো আমার বানানো হয়ে গেছে মিষ্টি আমের আচার। এটা আচারও বলতে পারো, জেলি জেলি টাইপেরও হয়। বললাম তো, এটা ভাতের সাথে খেতেও যত সুন্দর লাগে, পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে এটা। তো এটা বানিয়ে দেখো, ভালো লাগবে। আর এই সিজনে এগুলো যদি বানিয়ে রাখো, তাহলে আর যখন আমের সিজন চলে যাবে তখন আমাদের কিনতে হবে না। এটা বানিয়ে ফ্রিজে অনেক দিন রাখতে পারবে। তো বানিও। আর যেটা সবসময় বলে যাই, এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, তারা পাশে থেকে আর একটু শেয়ার করে দিও জানাশোনা বন্ধু বান্ধবের মধ্যে। তো আজ চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।